এবারে বিপিএলটা এত বিতর্ক এর আগে আমরা কখনোই দেখিনি, এত বিতর্ক বিপিএলে। প্রত্যেকটা ম্যাচে সন্দেহজনক ঘটনা ঘটেছেই, প্রত্যেকটা ম্যাচে। এমনকি প্রত্যেকটা দলের ম্যানেজার ও আপনার হচ্ছে দলের সভাপতি, প্রত্যেকটা মানুষের নামে কিন্তু এমন খারাপ কথাবার্তা শুনেছি। এমনকি রাজশাহী দলটার যে পরিস্থিতি হয়েছে, সব মিলে কিন্তু বিপিএলটা খুবই হতাশ করেছে বাংলাদেশকে বা বিসিবিকে। এত বাজে বিপিএল কখনোই আসলে উপহার দিই না বিসিবি। বিদেশের মাটিতেও আমাদের আছে নাম আসলে গেছে এই বিপিএল এর জন্য। তো যাই হোক, সেমিফাইনালে খুলনার সাথে চিটাগাংয়ের যে ম্যাচটা ছিল, এই ম্যাচটাও কিন্তু আমার মনে হয়েছে যে অনেক বিতর্ক আছে এই ম্যাচটাই। সন্দেহজনক ঘটনা অনেক ঘটেছে। একদম শেষ সময় চিটাগাং ব্যাট করতেছিল, মানে এমন একটা অবস্থায় যে 4 বলে 8-9 রান লাগে বা আছে এমন একটা অবস্থায়। তো আমাদের বাংলাদেশে 2 জন ক্রিকেটার ছিলেন, আলিসা ইসলাম, আপনার হচ্ছে আরেকজন ক্রিকেটার ছিলেন সানি, আরাফাত সানি ছিলেন। তো এই 2 জন ক্রিকেটার ছিলেন, এই 2 জন ব্যাটসম্যান ছিলেন, খুব ভালোভাবেই খেলতেছিলেন। কিন্তু একজন ব্যাটসম্যানের হালকা পায়ে লেগেছে, তারপরে মাঠ থেকে বাইর হয়ে যায় হাঁটতে। এত গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যেখানে অল্প কিছু রান দরকার, ওই ব্যাটসম্যানটা পারে একটা 6 একটা 4 মেরে কিন্তু দলটাকে একদম জায়গা মতন পুষাই দিছে। কিন্তু হালকা পায়ে লাগাতে, আমি জানি যে সে ইনজুরিতে পড়ছে, ঠিক আছে, কিন্তু উনি কিন্তু ফিল্ডের থেকে হাঁটতেই বাইর হয়ে গেছে, হাঁটতে গেছে। আমরা দেখেছি, খেলাটা যারা দেখবে তারা বুঝতে পারবে, একদমই স্বাভাবিকভাবে হাঁটতে গেছে। ওখানেই আমার খটকাটা লাগছে যে একজন এত এই জায়গায় ফাইনালে উঠে ম্যাচটা জিততে পারলে, যেভাবে 2 বলে একটা 6 একটা 4 মেরে 10 রান করেছে, এই প্লেয়ারটা কিভাবে এই সামান্য ইনজুরি হওয়াতেই উনি মাঠ ছাড়ে অন্য একজন বোলিং আসে, ব্যাটসম্যান হিসেবে একজন বোলিং আসে, এইটা আমার কাছে খটকা লাগছে। এই জায়গায় আমার মনে হয়েছে একটু সন্দেহজনক ছিল। কারণ ওই জায়গাতে যত কষ্ট হোক 2টা বল দাঁড়িয়ে খেলতে পারতো। যদি খেলতেই না পারতো, ওই প্লেয়ারটা কি করে হাঁটতে মাঠের বাইরে গেল? আর একটা বলের পরে আবার ওই প্লেয়ারটা কি করে মাঠের ভিতরে ঢোকে? আলিসা ইসলাম এই প্লেয়ারটা কি করে মানে এমন করতে পারে, আমার মাথায় কাজ করে না। এই জায়গায় আমার মনে হয় বিপিএল একটু তর্ক, মানে ওই ম্যাচটায় তর্ক আছে বা ওই ম্যাচটা সন্দেহজনক আছে। আমার পুরো বিশ্বাস ম্যাচটা সন্দেহজনক ছিল। চিটাগাংয়ের যে আপনার হচ্ছে চেয়ারম্যান, উনি কিন্তু যখন হেরে যায়, মানে ওই হারার সময়ও মন খারাপ, জিতে গেছে তাও দেখলাম মন খারাপ। আমি বুঝতে পারলাম না এই বিষয়টাও। জিতার পরে তো সে আনন্দ করতে পারতো। কিন্তু আলিসা ইসলামের ওই ঘটনাটা আমার কাছে খুবই দুঃখজনক লাগছে, যে প্লেয়ারটা 2টা বলে 10 রান অলরেডি করে ফেলেছে, ওই প্লেয়ারটা কিভাবে হালকায় লাগাতে হাঁটতে চলে যায়, আর ব্যাট করতে পারে না। এইটা আমার কাছে মনে হয় যে এইটার ভিতরে কোনো রহস্য আছে, এইটা তদন্ত করা উচিত। ওই ম্যাচে নিশ্চিত ফিক্সিং হয়েছে, নিশ্চিত দিতে পারি আমি, ফিক্সিং হয়েছেই। না হলে এই রকম ভাবে করতে পারে না, এইরকম ভাবে হতে পারে না। আপনি যদি ইনজুরিতেই পড়বেন, তাহলে একটা বল পরে আপনি কি করে মাঠে ঢুকতে পারলেন? আর আপনি হেঁটে যেতেই পারলেন কি করে? যদি এত ইনজুরি, আপনি দাঁড়িয়ে থেকে খেলা খেলতে পারবেন না, তো হাঁটতে তো আপনি মাঠের বাইরে কি করতে গেলেন? এটাই আমার প্রশ্ন, যে ওই ম্যাচেও ফিক্সিং হয়েছেই, নিশ্চিত হয়েছে, আমার পুরো বিশ্বাস।